হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গার্ল উইথ নো জব। তো এইখানে যে ঘরটা আমি দেখাচ্ছি, এই ঘরটা রিসেন্টলি আমাদের রং করা হয়েছে। আর ওই যে ওই বস্তাটা রয়েছে, এই বস্তাটাতে এতগুলো জামা বেরিয়েছে আমার ছেলের ছোট হয়ে যাওয়া জামা, যেগুলো আমরা প্রতিবার আশ্রমের পাঠাই। তো এই যে সব টেবিলগুলো আমার ঘরেই ছিল, একটা ঘরেই এতগুলো জিনিস ছিল। তো ভাবলাম দুটো ঘরে ডিভাইড করে রাখলে আর দুটো ঘরকে সুন্দর করে সাজালে কেমন হয়। তো যেমন ভাবা তেমন কাজ। এই যে দেখো আমাদের এই ছোট্ট ছোট্ট ছানাগুলো রয়েছে। আর ঘরটা কিন্তু এই কালার আমরা করেছি, একদম লাইট একটা পিঙ্ক শেডের কালার। 3টে ওয়ালে হয়েছে, আর একটা ওয়ালে আমরা ওইরকমভাবে এটা তো মানে কালারফুল করার একটা আমার ইচ্ছে ছিল। আর এই যে টেবিলগুলো এখনও ভালো করে গোছানো হয়নি, আমরা গোছাবো। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো আমাদের এই ঘরটার অবস্থা আগে এরকম ছিল, ঠিক এরকম অগোছালো, অপরিষ্কার। কারণ এই ঘরটা ওপেন করা হয়েছিল বেশ কয়েক মাস আগে। আর ঘরটা ওপেন করা হয়েছিল কারণ অনেক জিনিসপত্র রাখার একটা অসুবিধা হচ্ছিল। তারপরে এই ঘরটা বন্ধ হয়ে পড়েছিল, ইউজ করা হচ্ছিল না। ওপরে ড্যাম্প পড়ে যাচ্ছিলো। দেখো ওপরে সিলিংগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে কেমন একটা ড্যাম্প পড়ে সব সিমেন্টগুলো খসে খসে যাচ্ছিলো। তো ঘরটা একটু হাওয়া বাতাস না লাগালে তো হয় না। তো সেই কারণে ঘরটাকে খোলা হয়েছিল। কিন্তু সাডেনলি আমার মনে হলো যে ঘরটাকে রিনোভেট করলে কেমন হয়। তো যেরকম ভাবলাম, সবার সাথে আলোচনা করলাম, বাড়িতে সবাই সহমত হলো। তারপর আমরা রিনোভেটের কাজ শুরু করলাম। এটাতে পুট্টি করা হয়েছিল, পুরো ওয়াল পুট্টি করা হয়েছিল ঘষে। দেখো এই অবস্থায় আমি এইরকমভাবে পুরো সাদা হয়ে থাকতাম যতক্ষণ ঘরের কাজ চলতো। একবার ওপর একবার নিচ, একবার ওপর একবার নিচ, এই করতে হতো। কারণ রান্নার কাজ আরও আদার্স কাজ ছিল। আমার ছেলেও ছোট, ছেলে ক্লাস 2তে ছিল তখন। তো এসব সব কিছুর মধ্যে দিয়েও ঘরটাকে রিনোভেট করেছি। আর যেহেতু আমার ইচ্ছা ছিল, তো আমার দায়িত্বটা একটু বেশিই ছিল। যেহেতু আমি নিজের ইচ্ছা মতো নিজের মতো করে ঘরটা সাজাবো ভেবেছিলাম, তার কারণে। তো ওদের সাথে সাথে সমানে ওদের সাথে গল্প করা, ওদেরকে চা দেওয়া। যারা কাজ করতে এসেছিলেন কাকুরা ভীষণ ভালো ছিলেন। যেরকমভাবে বলেছি, যত জ্বালাতন করেছি তারা সহ্য করেছে। আর অনেক পিসিরাও এসেছিলো কাজ করতে, বলতে গেলে মানে ওরা অনেক দূর থেকে আসতেন। তো ওদের সাথে গল্প করেও বেশ সময় কাটতো, বেশ ভালো লাগতো। কিন্তু ঘরটার এত বিচ্ছিরি অবস্থা হয়েছিল, এই আমাদের মোটামুটি 1 সপ্তাহ মতো কাজ চলেছে। হ্যাঁ, একটা ঘরের পেছনে 1 সপ্তাহ হয়তো অনেকেরই মনে হবে যে অনেকটা বেশি, বাট আমরা না 3টে কোটিংয়ে পুট্টি করেছিলাম। তো যার কারণে আমাদের একটুখানি সময় লেগেছিল। আর কালারগুলো আমার মন পছন্দ মতো যেহেতু হবে, কালারগুলো আমি বাছতে নিয়ে গেছিলো। এরকম ফার্স্ট টাইম আমি দেখেছি যে কাকুর কাছে আমি আবদার করেছিলাম, কাকু তুমি এই যে এই কাকুকে বলেছিলাম, কাকু একটুখানি তুমি আমাকে নিয়ে চলো, আমি কালার পছন্দ করে নেব। তো কাকু বারণ করেনি। আমি জানি না কাদের সাথে তোমাদের এরকম হয়েছে, তোমাদের ঘরের কালার বা রিনোভেট করার সময় ওনারা কতটা তোমাদেরকে কোঅপারেট করেছে, বা মানে কতটা মান্য করে কাজ করেছে, মিলেমিশে, মানে একটা স্মুথলি একটা প্রসেসিং হয়েছে ঘর রিনোভেট করতে গিয়ে। আমি জানি না। এই যে কাকু এরকমভাবে লাঠি দিয়ে কাঠি দিয়ে মাপছিল, কারণ ইঞ্চি ফিটের টিপগুলো পুরোপুরি আসছিল না আমাদের ওয়ালে। তো এখানেও বেশ হাসির মজার কাণ্ড হয়েছিল। কালার করতে গিয়ে বেশ মজা হয়েছিল। তো কাকুকে আমি আরেকটা আবদারও করেছিলাম, যখন এই ওয়ালে কালার হচ্ছে আমি কাকুকে বলেছিলাম যে কাকু আমি কিন্তু তোমার সাথে কালার করবো। তো কাকু শুনে অবাক হয়ে গেছিলো, হ্যাঁ তুমি বউ মানুষ, তুমি কালার করবে? যে বউ মানুষ তো কী হয়েছে, বউ মানুষরা কি কালার করতে পারে না? আর আমার এরকম আঁকিবুকি কালারফুল জিনিসপত্র করার, একটা ক্রিয়েটিভ জিনিস করা না ভীষণ ভালো লাগে, ক্রিয়েটিভ জিনিস করতে। তোমরা আমার মেকআপ দেখলেও বুঝতে পারবে যে কি মেকআপেও আমি ক্রিয়েটিভ করতে ভীষণ ভালোবাসি, পছন্দ করি। তো এই ওয়ালটা এরকম হয়েছিল। আমার ছেলের খুশিটা দেখো, কতটা আনন্দ পেয়েছে ও। জাস্ট এইরকম হয়েছিল আমাদের ঘরটা। এটা হচ্ছে ফার্স্ট পরিষ্কার করার পর এরকম হাল হয়েছিল ঘরটা। তারপরে এক এক করে সব আমরা জিনিসপত্র ঢুকিয়েছি, যার জন্য আমি আমার ভাইকে, ভাইয়ের বউকে ডেকেছিলাম, আমার হাজব্যান্ড ছিল, ওরা সবাই মিলে, আমার ভাইয়ের বউ আর আমি মিলে গুছিয়েছি। আর আমার হাজব্যান্ড আর ভাই মিলে সব জিনিসপত্র, আসবাবপত্র সব কিছু টেনে টেনে ঘরে এনেছে। ওই ঘর থেকে এই টেবিল, তারপর এই বইপত্র, এগুলো সব নিয়ে চলে এসেছি। আর হচ্ছে মোটামুটি, আর ওইখানে তারপর ওয়ারড্রপ তো এখানে ছিলই, ওপরটা বাঙ্কারটা কভার দেওয়ার ইচ্ছা আছে। আর এই আলমারিটা বাইরে থেকে নিয়ে চলে এসেছি।
মানে ঘরের হাল এখন আপাতত এরকম অগোছালো মতোই আছে। মানে অগোছালো বলতে কি, মোটামুটি সাজানো গোছানো হয়েছে, দরকারি জিনিসগুলো জায়গা মতো রাখা, অনেক কিছু বাতিল করা সবই হয়েছে, কিন্তু হচ্ছে ব্যাপারগুলো এই তাতর যে এই টেবিলটা, এখানে অনেকগুলো পাতা পাতা কেচে মেচে রেখেছি, এগুলো সব সরিয়ে রাখতে হবে, অনেক কিছুই রয়েছে। আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করলাম। এরপরে তোমরা দেখতে পারবে যে ঘরটাকে আরও সুন্দর করে কি করে সাজালাম, আর তার সাথে আরও অনেক কিছু থাকবে। তো চলো, টাটা, সবাই খুব ভালো থেকো। চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নিও পরের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি ভালো লাগে ভিডিওগুলো তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। Like, share and subscribe. Bye bye.